হোয়াট ডু থিঙ্ক? জিম করবেট মানে কি শুধুই বাঘ আর বন্দুক, গুলি আর শিকার? যদি এটা ভেবে দেখো, দেন ইউ আর মিসিং দ্য বেস্ট পার্ট অফ হিম। আমি কেন বলছি যে জিম করবেটের বই মানেই শুধু বাঘ, বন্দুক, গুলি, শিকার নয়, তার এক্সাম্পল নেওয়ার জন্য জিম করবেটের লেখা ম্যান ইটার অফ কুমাও বা ম্যান ইটার অফ রুদ্রপ্রয়াগের একটা গোটা কম্পাইলেশন হচ্ছে দি জিম করবেট অমনিবাস বাই রূপা পাবলিকেশন। এটাকে নিয়ে শুরু করা যাক। জিম করবেটের গল্প মানে অবশ্যই বাঘ থাকবে, অবশ্যই ম্যান ইটার থাকবে, কোনো লেপার্ড হোক কিংবা টাইগার, আর তাকে অবশ্যই জিম করবেট সাকসেসফুলি মারতে পারবে। কিন্তু কথাটা হচ্ছে শুধুই এখানে বাঘ মারামারি নিয়ে জিনিসটা নয়। ইফ ইউ রিড বিটুইন দি লাইন্স তাহলে তুমি বুঝতে পারবে জিম করবেট কি দারুণভাবে বাঘের ত্রাসের পাশাপাশি সেই সব এলাকার মানুষদের দৈনন্দিন জীবনের পিকচার ফুটিয়ে তুলেছে তার লেখার মধ্যে। কিভাবে সেই জায়গার কালচার, হেরিটেজ, বিশ্বাস এবং আরও বিভিন্ন জিনিসকে জিম করবেট ফুটিয়ে তুলেছে তার কিছু টাইমলেস গল্পের মধ্যে। তখনকার দিনে বাঘ মানে যে কতটা ত্রাস ছিল, কতটা মানুষের ক্ষতি হতো ইকোনমিক্যালি, আর লাইফ তো যেতই, তারও একটা সুন্দর ডেপিকশন আছে। বইতে যতবার বন্দুকের কথা মেনশন করা আছে, বিলিভ মি, ততবার অফ টাইম কিন্তু ক্যামেরার কথা মেনশন করা আছে। অর্থাৎ তার শ্যুট মানে কিন্তু শুধু বন্দুকের শ্যুট না, সে ক্যামেরা তো সুন্দরভাবে ধরে রেখেছিল ভারতের জঙ্গল এবং পশু পাখির সৌন্দর্যকে। এই সুন্দর সুন্দর বাঘের এক্সপ্লোরেশন গল্পগুলো তোমাকে একবার পড়তেই হবে যদি তুমি অ্যাডভেঞ্চার প্রেমী হও। আর ওয়েট আ মিনিট, তুমি যদি এটা ভেবে জিম করবেট মানে নিশ্চয়ই সবকটা শিকারে সফল হয়েছে, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং। বইতেই আছে একটা গল্প যেখানে জিম করবেট সাকসেসফুল হয়নি তার শিকারটা করতে। এবার হ্যাঁ, তোমরা যদি পড়ে থাকো বইটা তাহলে অবশ্যই কমেন্টে জানো আমি কোন গল্পের কথা বলছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর এরকম আরও লিটারেচার রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।